হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং অফিসিয়াল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কুকিং ভিডিও বানাবো, বাট বানিয়ে ওঠা হচ্ছিল না। তো ফাইনালি একটা রেসিপি আমি মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা হচ্ছে কাঁচা কলার কোফতা কারি। তো প্রথমে কাঁচা কলাগুলোকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম, তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুও দিয়েছিলাম, এতে করে বড়ার বাঁধনটা আরও ভালো হবে। তো এটা সেদ্ধ করতে দিয়েছি একদিকে, আর আরেকদিকে একটু ছানা করে নিচ্ছিলাম। আমি জানি না এই এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার নিজের ইনোভেশন, আমি জানি না এটাকে কেউ করেছে কি না। হঠাৎ করেই আমি ভাবলাম যে এই বড়াটার সাথে যদি একটু ছানা দিয়ে করি তাহলে ব্যাপারটা কীরকম হবে। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, তাই অনেক সময়ই এরকম নিজের মন থেকেই জিনিসপত্র বানাতে থাকি। তো যদি তোমরা কেউ দেখে থাকো ইউটিউবে যে কেউ কখনো ছানা দিয়ে বানিয়েছে কিনা, আমাকে অবশ্যই জানাবে। তো ছানাটা করে নিয়েছিলাম, তার সাথে এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। সেগুলোকে ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা কলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, দেখো হালকা সেদ্ধ করেছি। আমি জাস্ট 2টো সিটিই দিয়েছিলাম। কাঁচা কলা আর আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো ছানাটাকেও ছেঁকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলুটা আর কলাগুলোকে ভালো করে মেখে নেব। ছানাটাকে কিন্তু আমি ভালো করে ম্যাশ করিনি, আর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়েছিলাম যাতে একদম ড্রাই মতন হয়ে থাকে। তো এবারে সব জিনিসগুলোকে একসাথে একটু ভালো করে মেখে নেব। দেখো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কলাগুলো কিন্তু খুব যে একদম সেদ্ধ হয়ে গেছে সেরকম নয়, বা আলুটাও আমি খুব সেদ্ধ করিনি, মিডিয়াম সেদ্ধ করেছিলাম। এইভাবে এক হাতে ভিডিও করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করছিলাম যতটা ভালোভাবে করা যায়। তো কলা আর আলুটাকে ভালো করে মেখে নেওয়ার পর দেন আমি ছানাটাকে হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো মতন করে দিয়েছি, তারপর ছানাটাও ওর সাথে ভালো করে মেখে নিয়েছি। ছানাটাকে আমি ভালো করে স্ম্যাশড করিনি, কারণ যাতে মুখে ভালো করে লাগে, দানা দানা মতন খেতে আরও ভালো লাগবে বড়াগুলো। এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি, তার মধ্যে রয়েছে নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর বড়ার বাঁধনটা যাতে ভালো হয় তার জন্য নিয়েছিলাম একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়েছিলাম আলুটার মধ্যে। দেন সমস্ত মশলাগুলোকে আলুর সাথে আর কাঁচা কলার যে মিশ্রণটা তার সাথে ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে দেন তারপর বড়াগুলোকে দেখো গোল গোল করে দেন একটু চ্যাপ্টা করে দিয়েছিলাম যাতে দেখতেও ভালো লাগে একটু। কোফতাগুলো বানিয়ে নিয়ে দেন আমি কোফতাগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই কোফতাগুলো বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে স্টোরও করে রাখতে পারো, 2-3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি কেউ চায় করতে পারে। তবে কি বেশি দিন হয়ে গেলে কিন্তু বড়ার টেস্টটা চলে যায়। ম্যাক্সিমাম 2 দিনের জন্য কিন্তু তোমরা স্টোর করে রাখতেই পারো। আমি এইভাবে অনেকবার বানিয়েছি, স্বাদের সেরকম কোনো ডিফারেন্স আমি পাইনি। আর এইভাবে দেখো বড়াগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি একটু বেশ একটু কড়া কড়া করে ভাজলে আমার খেতে আরও ভালো লাগে। আমার নিজের একটু মনে হয় যে হ্যাঁ একটু কড়া করে ভাজি, তাই সেইভাবেই আমি বড়াগুলোকে ভাজছিলাম। অনেকে এত কড়া করে ভাজে না, হালকা ভেজে তুলে নেয়। যাই হোক, আমি বাকি বড়াগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছিলাম। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর কারি বানানোর জন্য আমি ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা এলাচ। 2টো গোটা এলাচ দিয়েছিলাম। আমি কিন্তু এটা নিরামিষভাবেই বানাচ্ছি। আমাদের বাড়িতে খুব একটা পেঁয়াজ রসুনের রান্না হয় না, বেশিরভাগ সময়ই নিরামিষই হয়। তো আমি এটা নিরামিষভাবেই বানাচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে বানালে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপরে আমি আলু অ্যাড করে দিয়েছিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন তার মধ্যে টমেটো আর আদাটাকেও অ্যাড করে দিয়েছিলাম। আদাটা আমি গ্রেট করে দিয়েছিলাম। আলু, টমেটো আর আদা ভালো করে ভেজে নিয়ে দেন আমি তাতে কিছু মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আরও ভাইব্রেন্ট হয়। দেন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। একটু একটু করে আমি গরম জল অ্যাড করেছি। আমার মনে হয় যে গরম জল অ্যাড করলে গ্রেভির যে থিকনেসটা সেটা আরও ভালো হয় এবং স্মুথ হয়।
মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি। তারপর আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জলটা ফুটে এলে তারপর আমি বড়াগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। জলটা এখানে একটু বেশিই রয়েছে, তখনই আমি বড়াগুলোকে দিয়েছি, কারণ বড়াতে কিন্তু অনেকটা গ্রেভি সোক করে নেবে। তো দেখো এখন খানিকটা এরকম দেখতে লাগছে। আমি ঘি অ্যাড করেছিলাম আর গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি গরম মশলাটা। তো তারপর এরকম দেখতে হয়েছে। দেখো ঝোল কিন্তু পুরোটা টেনে নিয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা খুব সিম্পল একটা রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।